সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি একটি শশা খেতে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা খুবই উন্নত মানের হাইব্রিড প্রজাতির একটি শশা। কৃষক তার শশা খেতে অক্লান্ত পরিশ্রম করছে। বিশেষ করে কাঁচি দিয়ে কাটিং পদ্ধতিতে কাটিং করা হচ্ছে, যাতে ভালোভাবে দেখাই। এই যে নিচের যে ফুল বা জালি দেখা যাচ্ছে, এটাকে বলা হয় কড়ি জালি বা বিষ জালি। তো এটাকে যদি কেটে দেওয়া যায়, তাহলে গাছটা অল্প বয়সে কোনো ক্ষতি হয় না, গাছটা বয়স্ক হয় না। তো এটা যত সম্ভব ব্রাকের উইন্টার টপ শশা হাইব্রিড, এবং দেখা যাচ্ছে যে উপরে নেট দিয়ে খুব সুন্দরভাবে বিছা দেওয়া হয়েছে বা মাচা বা জাংলা করে দেওয়া হয়েছে, যাতে শশাগুলো আঁকড়ে ধরে উপরে উঠে শশা ধরতে পারে। এখন বাজারে শশার ব্যাপক দাম। মাঝখানে যে নালা বা ড্রেন দেখতে পাচ্ছেন, এটা পানি নিষ্কাশনের জন্য, এবং এবং এখানে বেড আছে, খুবই সুন্দরভাবে বেড করা আছে, যাতে পানি বেডের উপরে উঠতে না পারে এবং গাছের গোড়ায় পানি গিয়ে শিকড় ক্ষতিগ্রস্ত না হয়। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডগায় ডগায় অফুরন্ত শশার পরি দেখা যাচ্ছে। কৃষক তার জমিতে পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম করছে অধিক ফলনের জন্য। অবশ্যই লক্ষ্য রাখতে হবে জমি যেন আগাছানাশক হয়। আগাছা পরিষ্কার করলে জমিতে যেই সার ব্যবহার করা হবে, তাহলে অবশ্যই গাছটা পুরোপুরিভাবেই সারটাকে খাদ্য হিসাবে গ্রহণ করতে পারবে। আগাছা সেটাকে আর ভাগ বসাতে পারবে না। এছাড়া এখন গাছটি যথার্থ বড় হয়েছে, এখন যদি গাছে কিছু মাত্রা পরিমাণে খৈল ভিজিয়ে তরল আকারে যদি গাছের গোড়ায় দেওয়া যায়, তাহলে গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল এবং ফলে ভরপুর হয়ে যাবে। এছাড়া জৈব সার বা ট্রাইকো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে জমির উর্বরতাও বৃদ্ধি পায়। আসলে মাটিতে প্রায় 12 রকমের উপাদান থাকা অত্যাধিক প্রয়োজন, যেটা গাছের জন্য অতীব জরুরি। খুবই সুন্দরভাবে বীজ রোপণ করা হয়েছিল। আজকে চারার বয়স প্রায় 50 দিনের মতো হচ্ছে। এখানে প্রায় 95% গাছেই শশার জালি দেখা যাচ্ছে। অবশ্যই আশা করা যায় পর্যাপ্ত পরিমাণের শশা উৎপন্ন করা সম্ভব। এছাড়াও লক্ষ্য রাখতে হবে পাতার নিচে যেন লাল মাকড় বা জাপ পোকা, অ্যাফিড অ্যাসিড আক্রমণ করতে না পারে। এটা আক্রমণ করলে পাতার রং বিবর্ণ হয়ে যায়
এবং গাছটি অসুস্থ হয়ে যায়, গাছের ফুল ফল ঝরে যায়, গাছটি দুর্বল হয়ে যায় এবং এক পর্যায়ে গাছটি মরে যায়। সুস্থ সবল গাছ রাখতে হলে অবশ্যই গাছে পরিমিত পরিমাণে স্প্রে করা অতীব জরুরি। এখন যেহেতু আকাশ মেঘাচ্ছন্ন, তাই ছত্রাকনাশকের প্রয়োগটা ঠিক মতো করতে হবে, যাতে গাছে কুয়াশার কারণে গাছের ছত্রাক না লাগতে পারে। এই যে গাছের এই অংশ দিয়ে বা এই যে গাছের এই শিরাগুলো দিয়ে যেন লাল বা বাদামি রঙের লালচে দাগ না পড়ে, এজন্য অ্যান্টারকল, অ্যামস্টারটপ জাতীয় ছত্রাক খুবই কার্যকারী। তো এগুলো ব্যবহার করলে বা স্বল্প মূল্যের ইন্ডোফিল এগুলো ব্যবহার করলে কার্যকারী ফলাফল পাওয়া যাবে এবং গাছটি সুস্থ, স্বাভাবিক এবং সতেজ থাকবে। এছাড়া গাছে যখন প্রত্যেকটি ডগায় পর্যাপ্ত পরিমাণের শসা আসবে, ফল আসবে, তখন গাছে ভিটামিন এবং মাটিতে জৈব সারের পরিমাণ রাখলে গাছটি অধিক পরিমাণ খাদ্য সংগ্রহ করতে পারবে এবং অধিক ফলন দিতে পারবে। তো সেই জন্য সঠিক পদ্ধতি এবং সঠিক প্রক্রিয়া অনুসরণ করে শসা চাষ করলে অধিকভাবে লাভবান হওয়া যাবে। তাই আগে জমি সঠিকভাবে নির্বাচন করতে হবে, সঠিক পদ্ধতিতে এই যে নেট দিয়ে বেড়া বা জাল দিতে হবে, যাতে শসাগুলো এটুকুগুলো বেয়ে বেয়ে উপরে উঠতে পারে এবং শসা ঝুলে থাকে, যাতে খুব সহজে এগুলো উত্তোলন করা যায়। তো দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খোদা হাফেজ।